তো আজকে আমি রয়্যাল মার্টিনের মডেল কোয়েশ্চেন পেপারের 2 সেটের পার্ট 2 এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আসছি, যেটি হচ্ছে গ্রুপ সি এর ফুল সলিউশন আমি করে দেবো আজকে। তো আজকে আমি গ্রুপ সি এর ফুল সলিউশন, যেটা হচ্ছে ডাব্লিউবি বোর্ডের এইচএস যারা 11 এর স্টুডেন্ট আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তার আনসার। তো আজকে আমি সরাসরি কোয়েশ্চেনে আসছি। ফার্স্ট কোয়েশ্চেন বলা হচ্ছে 10A বলা হয়েছে চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে। অর্থাৎ যে কোনো বইতে পাবে। বি কোয়েশ্চেন বলা হয়েছে প্রতিটি এম ভরের 4টি বিন্দু ভরকে এক্স থেকে ওয়াই তলে যথাক্রমে 0,0 a, a, and 2a, 0 বিন্দুগুলি রাখা হলো। তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে এই ভরের সমষ্টির জাড্য ভ্রামক কত আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ফার্স্টে আমি পাচ্ছি ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর লম্ব দূরত্ব হলো বিন্দুটির এক্স স্থানাঙ্ক। অর্থাৎ ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর লম্ব দূরত্ব হলো বিন্দুটির এক্স স্থানাঙ্ক। অর্থাৎ ওয়াই অক্ষের সাপেক্ষে 4টি বিন্দুর সমষ্টির জাড্য ভ্রামক। ওয়াই অক্ষের সাপেক্ষে 4টি বিন্দুর জাড্য ভ্রামক অর্থাৎ আই ওয়াই ইকুয়াল টু m1 x1 স্কোয়ার প্লাস m2 x2 স্কোয়ার প্লাস m3 x3 স্কোয়ার প্লাস m4 x4 স্কোয়ার। অর্থাৎ আমাকে বিন্দুগুলো বলা হয়েছে 0,0 a, মাইনাস a, and 2a, 0। অর্থাৎ m এখানে 4টি বিন্দু হচ্ছে m, তাহলে m 0 স্কয়ার প্লাস m a স্কয়ার প্লাস m a স্কয়ার প্লাস m ইন্টু 2a হোল স্কয়ার ইকুয়াল টু 0 প্লাস m a স্কয়ার প্লাস m a স্কয়ার প্লাস 4a স্কয়ার m। অর্থাৎ অ্যাড করে আমি পাচ্ছি 6m a স্কয়ার ইজ অ্যান্সার। ঊর্ধ্বমুখী যাত্রারম্ভের প্রথম সেকেন্ডে একটি রকেট তার ভরের 1/50 হারায়। রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের গতিবেগ 2500 মিটার পার সেকেন্ড হলে রকেটের ত্বরণ কত আমাকে। আমি আসছি 11 এর কোয়েশ্চেন। ফার্স্টে বলা হয়েছে দেওয়া আছে dm বাই m ইকুয়াল টু 1/50 এবং dt সমান প্রতি সেকেন্ড যেহেতু বলা হয়েছে 1 সেকেন্ড and u equal to minus 250 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ত্বরণ a equal to minus u by m into dm by dt। অর্থাৎ আমি ফর্মুলায় ফেলছি u by dt into dm by m। অর্থাৎ ভ্যালু পুট করছি u equal to minus 2500 by dt equal to 1 into dm by dt, dm by m equal to 1/50। cut 5 to 50 equal to plus 50 meter square per second is answer। meter per second square is answer। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন 11 এর পরের কোশ্চেন বলা হয়েছে এম ভর বিশিষ্ট একজন মানুষ একটি মুক্ত বেলুনের সংলগ্নে দাঁড়িয়ে ময়ে
ময়ে দাঁড়িয়ে আছে। সংলগ্ন দড়ির ময়ে এম ভর বিশিষ্ট একটি মানুষ একটি মুক্ত বেলুন সংলগ্ন দড়ির ময়ে দাঁড়িয়ে আছে। এম ভরের বেলুনটির স্থির অবস্থা থেকে ব্যক্তি যখন ময়ের সাপেক্ষে ভি বেগে উঠতে শুরু করলো তখন বেলুনটির বেগ কত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি 11 অরের কোশ্চেন আসছি। মনে করি মই সহ বেলুনের ভর এম এবং ভূমির সাপেক্ষে বেলুনের গতিবেগ ভি, অর্থাৎ মইয়ে উঠতে শুরু করলে অর্থাৎ শুরু করার আগে বেলুন ও লোকটির দ্বারা উৎপন্ন ভরবেগ শূন্য। অতএব আবার লোকটি ময়ের ওপর উঠতে থাকলে বেলুনটি ভি বেগে নিচের দিকে নামতে থাকবে। বেলুনটি ভি বেগে নিচের দিকে নামতে থাকবে যাতে সংস্থাটির মোট ভরবেগ শূন্য হয়। মোট ভরবেগ শূন্য হয়। অতএব রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে রৈখিক ভর রক্ষক সূত্র অনুসারে আমি পাচ্ছি 0, যেহেতু ভরবেগ আমার 0, তাহলে এম ভি মাইনাস এমভি। ভি হচ্ছে ময়ের ওপর লোকটির ঊর্ধ্বমুখী বেগ এবং ক্যাপিটাল ভি হচ্ছে নিম্নমুখী বেগ। অতএব বেলুনটির বেগ আমাকে বার করতে বলা হয়েছে। বেলুনটির বেগ হচ্ছে ভি, তাহলে আমি পাচ্ছি এমভি ইকুয়াল টু এমভি মাইনাস এমভি। তাহলে অতএব এম প্লাস এম ভি ইকুয়াল টু এমভি। অতএব ভি ইকুয়াল টু এমভি বাই এম প্লাস এম ইজ আনসার। এবার আসছি আমি 12 নম্বর কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে, দেখাও যে সংরক্ষী বলের ক্ষেত্রে বদ্ধপথ কৃতকার্য
শূন্য, বদ্ধপদের কৃতকার্য শূন্য বলা হয়েছে। অর্থাৎ দেখাতে হবে পি কিউ এক্স ওয়াই 2 নং 1 নং। অতএব মনে করি একটি কণা পি বিন্দু থেকে পি এক্স কিউ পথে 1 নং ক্ষেত্র দিয়ে 1 নং ক্ষেত্র দিয়ে গেলে, কিউ বিন্দুতে গেলে গেল এবং কিউ বিন্দু থেকে কিউ বিন্দু থেকে 2 নং পথ দিয়ে কিউ ওয়াই পি থেকে পি বিন্দুতে এলো। অর্থাৎ প্রতিটি পথ বরাবর প্রতিটি পথ বরাবর কণাটির গতির সময় হয় প্রযুক্ত বল কার্য করে অথবা ওই বলের রুদ্ধের কার্য করা হয়। 1 নং পথ বরাবর কৃতকার্য শূন্য, W1 এবং 2 নং বরাবর কৃতকার্য W2 হলে W1 প্লাস W2 ইকুয়াল টু 0 এবং প্রযুক্ত সংরক্ষী বল হবে F dot dr equal to 0 is answer. অতএব 12 এর অরের কোশ্চেন আসছে। 12 এর অরের কোশ্চেন বলা হয়েছে m ভর এবং l দৈর্ঘ্যের একটি সুষম চেন ঘর্ষণবিহীন অনুভূমিক টেবিলের উপর এমনভাবে রাখা হয়েছে যেন এর 1/3 অংশ টেবিলের প্রান্ত থেকে খাড়াভাবে ঝোলে। তাহলে যদি অভিকর্ষের ত্বরণের মান g হয় তাহলে ঝুলন্ত অংশটি টেবিলের উপর তুলতে কত কাজ করতে হবে? শিকলের ঝুলন্ত অংশের ভর m/3 ঝুলন্ত অংশের ভর ওর মধ্যবিন্দুতে সঞ্চিত আছে। ঝুলন্ত অংশের ভর ওর বিন্দুতে সঞ্চিত আছে। অতএব ধরি মোট সরণ ইকুয়াল টু L/3 ইন্টু হাফ ইকুয়াল টু L/6
L/6 মিটার। ঝুলন্ত শিকলটি টেবিলের ওপর তুলতে কৃতকার্য। ঝুলন্ত শিকলটিকে টেবিলের ওপর তুলতে কৃতকার্য। কার্য ইকুয়াল টু (1/3 mg into L/6) equal to mgl/18 is answer। 13 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে 36 কিমি পার আওয়ার প্রাথমিক বেগ নিয়ে ধেয়ে আসা বলকে ব্যাটসম্যান ব্যাট দিয়ে আঘাত করায় বলটি 45 ডিগ্রি কোণে একই দ্রুতি নিয়ে বিক্ষিপ্ত হলো। বলটির ভর 0.157 কেজি হলো, তাহলে ওর ওপর প্রযুক্ত ঘাত কত হবে? আমাকে বলটির প্রাথমিক বেগ ধরি, প্রাথমিক বেগ v1, অন্তিম বেগ v2, প্রযুক্ত ঘাত ইকুয়াল টু m v2 মাইনাস v1। অতএব m হলো বলের ভর, অতএব আমি চিত্র পাচ্ছি 45 ডিগ্রি v2 v1 মাইনাস v1। অতএব বলের প্রাথমিক বেগ ও অন্তিম বেগ সমান। অতএব v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু 36 কিমি পার আওয়ার, 36 ইন্টু 1000 বাই আওয়ার, যেহেতু 36 0 কাট, 36 কাট ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। অতএব বলা হয়েছে ঘাত বার করতে বলা হয়েছে। চিত্র অনুযায়ী মোট v2 মাইনাস v1 ইকুয়াল টু রুট v1 স্কয়ার v2 স্কয়ার প্লাস 2v1 v2 cos 45 ডিগ্রি ইকুয়াল টু 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার ভ্যালু পুট করছি v1 এন্ড v2 এর, প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 1 বাই রুট 2, যেহেতু cos 45 এর মান 1 রুট 2 ইকুয়াল টু রুট 200 প্লাস 200 বাই রুট 2। তোমরা এটা ক্যালকুলেশন করলে পাবে 18.5 মিটার স্কয়ার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। অতএব ঘাত, প্রযুক্ত ঘাত হবে 18.5 ইন্টু 0.157 ইকুয়াল টু, মাল্টিপ্লাই করে আমি পাচ্ছি 2.9 কেজি পয়েন্ট মিটার পার সেকেন্ড ইজ আনসার। অরের কোশ্চেন 13 এর অরের কোশ্চেন বলেছে m ভর ও r ব্যাসার্ধ
ব্যাসার্ধের একটি নিরেট চোঙ অনুভূমিক অক্ষ সাপেক্ষে ঘুরতে পারে। একটি দীর্ঘ হালকা সুতো চোঙের ওপর জড়িয়ে এর মুক্ত প্রান্ত এম ভরের একটি বস্তু ঝুলিয়ে দেওয়া হলো। ভরটিকে স্থির অবস্থা থেকে ছাড়া হলে তার ত্বরণ কত নির্ণয় জানতে হবে ছবিটা। mg অর্থাৎ টি হচ্ছে টান, এখানে এম ভর, অর্থাৎ ধরি সুতোর টান হচ্ছে টি, এম ভরের বস্তুর ত্বরণ ইকুয়াল টু এ। তাহলে অর্থাৎ ছবি থেকে আমি চিত্র থেকে পাচ্ছি mg মাইনাস টি ইকুয়াল টু এম এ। তাহলে টি ইকুয়াল টু এম এ mg মাইনাস এম এ, mg ইকুয়াল টু টি প্লাস এম এ। অর্থাৎ চোঙটির কৌণিক ত্বরণ, হবে আলফা। অর্থাৎ আই আলফা ইকুয়াল টু টি আর ইকুয়াল টু হাফ, আই ইকুয়াল টু পাচ্ছি হাফ এম আর স্কোয়ার আলফা। অর্থাৎ যেখানে আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার, অর্থাৎ বোথ সাইড থেকে আর আর কাট, টি ইকুয়াল টু হাফ এম আর আলফা ইকুয়াল টু হাফ এম এ। অর্থাৎ যেহেতু আর আলফা ইকুয়াল টু এ, অতএব এবার আমাকে বার করতে বলা হয়েছে 1 নম্বর থেকে আমি পাচ্ছি, আমাকে বার করতে বলা হয়েছে ত্বরণ। তাহলে 1 নং থেকে mg ইকুয়াল টু টি প্লাস এম এ, টি ইকুয়াল টু হাফ এম এ প্লাস এম এ। ক্যাপিটাল এম। তাহলে যেহেতু আমাকে ত্বরণ বার করতে বলা হয়েছে, ইকুয়াল টু 2mg বাই m প্লাস 2m হচ্ছে অ্যান্সার। 14 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে ডাব্লু ওজন এবং আর ব্যাসার্ধের একটি চাকার সামনে এইচ উচ্চতায় একটি বাধা আছে, পি মানের একটি অনুভূমিক বল চাকার কেন্দ্র প্রয়োগ করা হলো। দেখাও যে চাকাটির বাধা অতিক্রম করতে পারে যদি পি গ্রেটার ডাব্লু এই চারটি। তাহলে আমি ছবিটা ড্র করছি, ছবিটা ড্র করে আমি পাচ্ছি সেন্টার ও পি এ ডাব্লু এ
এইচ উচ্চতা, বি সি ডি আর। অতএব চিত্র থেকে পাই পি ডট বিডি গেটার ডাব্লিউ ডট বিসি। অতএব বিডি ইকুয়াল টু ও এ equal to BD equal to OC equal to আমি পাচ্ছি OA মাইনাস OC, সরি AC, তাহলে OA মাইনাস AC আর মাইনাস H। তাহলে আমাকে বার করতে হবে OB। OB ইকুয়াল টু রুট OC স্কয়ার BC ইকুয়াল টু OB স্কয়ার মাইনাস OC স্কয়ার ইকুয়াল টু R স্কয়ার মাইনাস R মাইনাস H এর হোল স্কয়ার ইকুয়াল টু রুট R স্কয়ার মাইনাস R স্কয়ার প্লাস 2RH মাইনাস H স্কয়ার R স্কয়ার স্কয়ার কাট ইকুয়াল টু 2RH মাইনাস H স্কয়ার। তাহলে আমি ভ্যালু পুট করছি BD ইকুয়াল টু P ইন্টু R মাইনাস H গেটার W ইকুয়াল টু রুট 2RH মাইনাস H স্কয়ার ইকুয়াল টু P ইকুয়াল গেটার W রুট 2RH মাইনাস H স্কয়ার বাই R মাইনাস H। 15 নম্বর কোয়েশ্চেন। 15 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে একটি বস্তুকে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করে যে ন্যূনতম গতিশক্তি প্রয়োজন তার অর্ধেক গতিশক্তি দিয়ে বস্তুটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে সোজা উপরের দিকে ছোড়া হলো। পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বস্তুটি উঠবে তার আকৃতি। মনে করি বস্তুটি আর এইচ উচ্চতায় উঠবে আর পৃথিবীর ব্যাসার্ধ। অতএব শক্তির সংরক্ষণ থেকে পাচ্ছি মাইনাস GMM বাই R প্লাস হাফ M VE স্কয়ার ইকুয়াল টু মাইনাস GMM বাই R প্লাস H। তাহলে মুক্তিবেগ VE ইকুয়াল টু রুট 2G R, অতএব VE স্কয়ার ইকুয়াল টু 2G R স্কয়ার বাই R ইকুয়াল টু 2GM বাই R। অতএব আমি মুক্তিবেগের ভ্যালুটা পুট করছি মাইনাস GMM বাই R প্লাস হাফ M বাই 4, অর্থাৎ V স্কয়ার ইকুয়াল টু 2GM বাই R ইকুয়াল টু মাইনাস GMM বাই R প্লাস H। অর্থাৎ বোথ পার্ট থেকে আমি GM কাট করছি মাইনাস 1 বাই R 2 কাট প্লাস 1 বাই 4
4r ইকুয়াল টু মাইনাস 1/r প্লাস h ইকুয়াল টু ক্যালকুলেট করে পাচ্ছি মাইনাস 3r বাই r ইকুয়াল টু মাইনাস 1/r প্লাস h, সরি মাইনাস মাইনাস কাট, r ইকুয়াল টু সরি 4r ইকুয়াল টু 3 প্লাস 3h, r ইকুয়াল টু 3h, অর্থাৎ h ইকুয়াল টু r বাই 3 ইজ আনসার। পৃথিবীর অভিকর্ষের ক্ষেত্রে চাঁদের গতিশক্তি ও স্থিতিশক্তি রাশিমালা নির্ণয় করো, এর থেকে চাঁদের মোট শক্তি নির্ণয় করো। পৃথিবীর চারদিকে আর ব্যাসার্ধের কক্ষপথে ভি দ্রুতিতে পরিক্রমারত চাঁদের ভর m, অতএব গতিশক্তি অতএব ek ইকুয়াল টু হাফ m ভি স্কয়ার, তাহলে আমি ভি স্কয়ার ইকুয়াল টু হাফ m জি এম বাই আর হোল স্কয়ার ইকুয়াল টু হাফ জি এম এম বাই 2r, অর্থাৎ বেগ v ইকুয়াল টু রুট 2gr ইকুয়াল টু রুট gm বাই r, অর্থাৎ স্থিতিশক্তি। আবার অন্যদিকে স্থিতিশক্তি হবে মাইনাস জি এম এম বাই আর, অতএব মোট শক্তি হবে E ইকুয়াল টু ইকে প্লাস ইপি, অতএব ইকে জি এম এম বাই 2r মাইনাস জি এম এম বাই আর ইকুয়াল টু 2r জি এম এম মাইনাস 2 জি এম এম ইকুয়াল টু মাইনাস জি এম এম বাই 2r is answer। 16 এর পরের কোশ্চেন বলা হয়েছে একটি বস্তু ইউ প্রাথমিক বেগে উল্লম্বভাবে ঊর্ধ্বমুখী উৎক্ষেপ হলে দেখাও যে বস্তু যে সর্বোচ্চ দূরত্ব h পর্যন্ত উপরে ওঠে তার মান হবে h ইকুয়াল, ধরি বস্তুর ভর m, গতিশক্তি ek ইকুয়াল টু হাফ m ইউ স্কয়ার, অর্থাৎ ইউ এখানে বেগ দেওয়া আছে, তাহলে h উচ্চতায় যাওয়ার জন্য স্থিতিশক্তি ইন্টিগ্রেশন r প্লাস h জি এম এম বাই আর স্কয়ার ডিআর,
অতএব জি এম এম এখানে কনস্ট্যান্ট, তাহলে আমি পাচ্ছি -1/r r r প্লাস এইচ ইকুয়াল টু জি এম এম -1/r প্লাস এইচ প্লাস 1/r ইকুয়াল টু সাবট্রাক্ট করে আমি পাচ্ছি জি এম এম এইচ বাই আর আর প্লাস এইচ। যেহেতু ইকে ইকুয়াল টু ইপি, তাহলে আমি পাচ্ছি ইকে সমান হাফ এম ইউ স্কোয়ার আর ইপি সমান জি এম এম এইচ বাই আর আর প্লাস এইচ। তাহলে বোথ সাইড থেকে আমি এম কাট করছি অ্যান্ড gm equal to half u square equal to g r square h by r r plus h, যেহেতু gm equal to g r square, তাহলে r square কাট and u square r plus u square h equal to 2gh, তাহলে আমাকে বার করতে বলা হয়েছে h, তাহলে u square r equal to 2gh, অর্থাৎ h কমন, u square g r h h, অর্থাৎ h equal to u square r by 2g r minus u square is answer. Next 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলা হয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মোল বাতাসকে রুদ্ধতাপ অবস্থায় সংযমিত করলে আয়তন অর্ধেক করা হলো, নির্ণীয় অন্তিম উষ্ণতা। ধরি প্রাথমিক উষ্ণতা T1, অন্তিম উষ্ণতা T2, প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন V2। অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়ায় পাই T1 V1 গামা -1, T2 V2 গামা -1, T1 by T2 equal to V2 by V1 to the power gamma -1, অর্থাৎ দেওয়া আছে V2 equal to V1 by 2 and T1 equal to 27 plus 2 3 equal to 300 Kelvin, অর্থাৎ T1 300 Kelvin by T2 and V2 V1 by 2 by V1 cut and gamma equal to বলা আছে দেওয়া আছে 1.4, অর্থাৎ 1.4 minus 1 equal to 300 by T2 equal to 1 by 2 0.4 10 equal to T2 equal to 300 into 2 to the power 4 by 10 equal to 399 কেলভিন উষ্ণতা। অতএব এই পার্টের বাকি কোশ্চেনগুলো তোমরা যে কোনো বইতেই পাবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। তো নেক্সট পার্টে আমি আবার গ্রুপ ডি এর পার্টের কোশ্চেনগুলো আমি করে দেবো।
এবং আমি তোমাদেরকে কোশ্চেনগুলো আমি পরের সেটে নিয়ে আসবো। এটা আমি 3টে পার্টে শেষ করবো বলেছিলাম, তো আজকে আমি এখানেই শেষ করছি। তো আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ভিউ সাবস্ক্রাইব অবশ্যই করবে। এবং তোমরা, আমার চ্যানেলটির নাম হচ্ছে সলিউশন 289 এডুকেশন অ্যাক্টিভিটি চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ভিউ সাবস্ক্রাইব এবং যত পারবে শেয়ার করবে, অথবা আমাকে কমেন্টে জানাবে। আমি আরো নতুন নতুন আপডেট তোমাদের সামনে নিয়ে আসবো। আজকে আমি এখানেই শেষ করছি।